পূর্ব আকাশে যখন সূর্য উঁকি মারল তখনই চলে গেলাম ননদের বাসায় খুব সকালবেলা। এর মধ্যে ওই দিন ছিল খুব কুয়াশা, কুয়াশা ভেজা এই রাস্তা দিয়ে হাঁটতে আসলেই অনেক ভালো লাগতেছে। আর আমার ছেলে তো অনেক খুশি, সেই খুব সকাল সকাল তার ফুপির বাসা যাচ্ছে, তার ভাইয়াদেরকে দেখবে, তে অনেক খুশি। আর এত সকালবেলা কেন যাচ্ছি সবই বিস্তারিত আপনার সাথে শেয়ার করব। তো আমার ভিডিওটার সাথেই থাকেন আপনারা। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমিও ভালো আছি। নতুন আরেকটি দিন, নতুন আরেকটি ভিডিও দিয়ে শুরু করতেছি। আশা করি আপনারাও ভালো আছেন। আপনাদের জন্য অনেক দোয়া এবং ভালোবাসা দিয়ে শুরু করলাম আমার ভিডিওটা। আর সকালবেলায় এসে দেখলেন প্রথমে রুটি খোলা দিয়ে নিলাম। আর রুটি খোলার আগে কিন্তু আমি অনেকগুলো সবজি কেটে নিলাম। আমি একা না, আরও অনেকে ছিল। তার মধ্যে সকাল সকাল যেহেতু অনেক মানুষের আয়োজন, তা আমরা রান্নায় ব্যস্ত হয়ে গেলাম। যেহেতু পুরুষ মানুষ নাই, পুরুষ মানুষের রান্না করবে না, আমরা মহিলারা রান্না করব। এই তো দেখেন আমি গরু মাংস রান্না করতেছি। আর ওই দিকে কিন্তু সবজি যেহেতু রান্না করব, সবজি সবগুলো একটু ভাপ দিয়ে নিলাম, সিদ্ধ করে নিলাম। আর এই তো দেখেন মাংসটাও হয়ে গেছে। আর এখন সবজির জন্য বসাই দিলাম মুরগির মাংস। মাংসটি ভালো করে কষায় নিয়ে তারপর আমি সবজিগুলো দিব। আর এই আয়োজন হলো আমার ননদের শাশুড়ি মারা গেছে, আজ 40 দিনে খাবার। কিছু হুজুর আর কিছু এলাকার কিছু মানুষদের দাওয়াত দেওয়া হয়েছে। ওনার আত্মা মাগফিরাতের জন্য দোয়া দোয়া মাগফিরাত করা হবে। সবাই ওনার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ওনাকে বেহেশত নসিব করে। আর এই তো দেখেন এদিকে ডাল রান্না হয়ে গেছে। আর এই তো মাটির চুলায় আমার ননদ মুরগি রান্না করতেছে। যেহেতু গরু মাংস, সবজি, ডাল আর ভাত, আর থাকতেছে পায়েস। যদি কেউ গরু মাংস না খায় তার জন্য মুরগি রান্না করা হইতেছে। আর এক পাতিলায় ভাত বসায় দিল। আর ওইদিকে গোসলের জন্য গরম পানি বসায় দিল, যেহেতু শীতের সিজন আর অনেক শীত পড়ছে। আর এই দিকে দেখেন আমার গরু মাংসটা, দেখেন তো আপনাদের কালারটা পছন্দ হয় কি না, আর দেখে বলবেন রান্নাটা কীরকম হয়েছে। খেতেও কিন্তু দারুণ হয়েছে। আর ওইদিকে মাংস উঠানোর পর যেহেতু সবজিও রান্না হইতেছে এক পাশে, আরেক পাশে আমি পায়েসটা বসায় দিলাম। আর লাড়ার জন্য কিন্তু আমি ছোট্ট একটা চামিচে নিয়ে নিলাম। এখানে ছিল প্রায় 22 কেজির দুধ। তো পায়েসটা করতেছি, মহিলা মানুষ যেহেতু এতগুলা করতেছি খুব একটা কষ্টই হইতেছে। তো ভয় ছিল আসলে রান্নাগুলা কীরকম হয়, সব মিলিয়ে আসলে ভালোই হয়েছে। সবাই ভালোই রিভিউ দিল যে রান্নাটা ভালোই হয়েছে। আর এই তো দেখেন সবজিটাও আমি মাংসে কষানোর পর দিয়ে দিলাম, সবজিটাও প্রায় শেষ। এখন সবজিটাও উঠায় নিব। আর সবজির কালারটা দেখেন, সব কিছু কালারই দেখবেন আপনারা আস্তে আস্তে। এই তো দেখেন আমার পায়েসটাও হয়ে গেছে। পায়েসের কালারটা দেখেন কি গ্রান ছুটছে, আসলে কি বলবো, বলে বোঝানোর মতন না। এই তো দেখেন রান্নাও শেষ। এদিকে এসে আবার সালাদ কেটে নিলাম। আর এই তো হুজুররাও চলে আসছে, হুজুরকে খাবার দাবার শুরু হয়েছে, তার আগে কিন্তু দোয়া করে নিছে। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে আপনারা শেয়ার করে দিবেন।